আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ হচ্ছে রবিবার। আইয়ামে বীজের রোজা রেখে অন্তত একবার একটি ছোট্ট দোয়া পড়লে রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার সমস্ত অভাব অনটন দূর করে দেবেন, আপনার সকল গুনাহ মাফ হবে এবং মনের আশাগুলো ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আমলের নিয়তে। নফল ইবাদতের মধ্যে আইয়ামে বীজের রোজা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ আমল। অনেক মুসলিম সারা বছর এই রোজা রাখার ইচ্ছা পোষণ করেন, কিন্তু নির্দিষ্ট তারিখ না জানার কারণে নিয়মিত রাখতে পারেন না। বিশেষ করে যারা জানতে চান আইয়ামে বীজের রোজা কত তারিখে 2026 সালে, তাদের জন্য সঠিক এবং বিস্তারিত তথ্য জানা খুবই জরুরি। 2026 সালে আইয়ামে বীজের রোজা বাংলাদেশের জন্য হিজরি ক্যালেন্ডার অনুযায়ী প্রতি মাসের 13, 14, 15 তারিখে পালিত হবে। সাধারণ হিসাব অনুযায়ী চলছে মে মাস, ইংরেজি 2026 সালের এই মাসে আইয়ামে বীজের রোজা পড়বে 2 মে, 3 ও 4 মে, অর্থাৎ শনিবার, রবিবার ও সোমবার। আজ রবিবার, আপনারা অবশ্যই একটি আইয়ামে বীজের রোজা রাখার চেষ্টা করবেন। এই সময়টি জিলকদ মাসের আইয়ামে বীজ হিসেবে গণ্য হবে। তাই আপনাদের কাছে অনুরোধ করছি, যারা রোজা থাকবেন অবশ্যই এই আমলটি করার চেষ্টা করবেন দিনী ভাই বোনেরা। একবার চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি ঋণ পরিশোধের জন্য কিছু সাহায্য চাইলেন। এ সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আমি কি তোমাকে কয়েকটি শব্দ শিক্ষা দেব যা আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন? যদি তুমি এটা পাঠ করো তাহলে আল্লাহ হয় তোমার ঋণ মুক্তির ব্যাপারে দায়িত্ব নেবেন, যদি তোমার ঋণ পর্বত সমান হয়। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে নিম্নোক্ত এই দোয়াটি পড়তে বলেছিলেন। এটি তিরমিজি এবং মুসনাদ আহমেদের একটি হাদিস। অর্থাৎ আল্লাহ তাআলা আপনার পরিবার সংসারের রিজিকে বরকত দান করবেন, অভাব অনটন দূর করবেন, ঋণ মুক্তির কোনো না কোনো একটা ব্যবস্থা করেই দেবেন। যে দোয়াটি দেখাচ্ছি স্ক্রিনের মধ্যে, আরবি বাংলা দুটি উচ্চারণই দেখাচ্ছি যাতে করে আপনারা খুব সহজে পড়তে পারেন। কম করে হলেও একবার পড়বেন দিনী ভাই বোনেরা। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আবার বলছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এভাবে অন্তত দেখে দেখে হলো একবার পাঠ করবেন। কখন কি নিয়মে পাঠ করবেন কিছুক্ষণের মধ্যে বলে দিচ্ছি ইনশাআল্লাহ। এই দোয়ার অর্থ হচ্ছে, হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষী করো না, এবং সেই অনুগ্রহের দ্বারা তুমি আমাকে সচ্ছলতা দান করো, অর্থাৎ রিজিকে বরকত দান করো, অভাব অনটন দূর করো। এবং যারা মনের নেক আশা পূরণের জন্য বিভিন্ন আমল করেছেন, এই আমলটি আজকে অবশ্যই করবেন। মনের একান্ত আশা প্রত্যাশা পূরণে কোনো মানুষেরই প্রবল আগ্রহ কিংবা চেষ্টার কমতি থাকে না, আর সে কারণে নিজেদের চাওয়া পাওয়ার পরিপূর্ণতায় মানুষ নানানবিধ চেষ্টা সাধনা করে থাকেন, আমল করে থাকেন। যখন দেখেন কোনোভাবেই কোনো কিছু হয় না, তখন তারা ফিরে আসে ধর্মের দিকে কিংবা ইসলামিক স্কলারদের শরণাপন্ন হয়। অথচ মনের আশা পূরণে হাদিসে পাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে আজমের এক কার্যকরী দিক নির্দেশনার কথা উল্লেখ করেছেন। জি, ইসমে আজমের আমল করতে হবে আপনাকে তিনি ভাই বোনেরা। ইসমে আজম হচ্ছে মহান আল্লাহর মহান নাম, আর এই ইসমে আজমের আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কিছু চাওয়া হলে মহান আল্লাহ তাকে তা দান করেন। এই মহান নামের মাধ্যমে মহান রব আল্লাহকে স্মরণ করলে, ডাকলে মহান আল্লাহ তার ডাকে সাড়া দেন। সুবহানাল্লাহ। এই ইসমে আজমটিও আমরা মন থেকে অন্তত একবার পাঠ করব। যে ইসমে আজমটি আমি স্ক্রিনের মধ্যে দেখায় দিচ্ছি, আপনি অন্তত একবার দেখে দেখে হলেও পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করছি আপনারা আরবি বাংলা উচ্চারণ দুটি দেখতে পাচ্ছেন। এই ইসমে আজমটি এতটাই পাওয়ারফুল আমল দিনী ভাই বোনেরা, আমি আশা করছি মোবাইলে স্ক্রিনশট নিয়ে নেবেন। আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এর অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, আর তুমি ছাড়া কোনো মাবুদ নেই। তুমি একক সত্তা স্বয়ংসম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষ কেউ নেই।
বর্ণনাকারী বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে তখন বললেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে লোক আল্লাহ তাআলার মহান নামের অর্থাৎ ইসমে আজমের নামের ওসিলায় প্রার্থনা করেছে। আর যে নামের ওসিলায় দোয়া করা হলে তিনি দোয়া কবুল করেন, এবং যে নামের ওসিলায় প্রার্থনা করা হলে তিনি তাকে তা দান করেন। সুবহানাল্লাহ। তিরমিজি ইবনে মাজার একটি হাদিস। তাই এই ইসমে আজমের আমলটিও করবেন। আর জীবনের সমস্ত গুনাহ মাফের জন্য একটি দোয়া রয়েছে, সেই দোয়াটিও পড়বেন দিনী ভাই বোনেরা। আমরা শয়তানের প্ররোচনায় পড়ে আল্লাহ তাআলার অবাধ্য হই, গুনাহ করে ফেলি। কিন্তু গুনাহ হয়ে গেলে আমাদের প্রথম কাজই হবে তওবা করে নেওয়া। তাই আমি তাওবার দোয়াটি আপনাকে শিখিয়ে দিচ্ছি। পাপী বান্দাদের আল্লাহ তাআলা তাই আশার বাণীও শুনিয়েছেন, বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। সূরা জুমাতে বলা হচ্ছে। এক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি পাপাচার করতে এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। সুনানি ইবনে মাজার একটি হাদিস। তাই যে তওবার দোয়াটি দেখাচ্ছি, এই তওবার দোয়াটিও কম করে হলেও একবার পাঠ করব। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, এভাবে অন্তত একবার হলো পাঠ করব। প্রত্যেকটি দোয়া আপনারা সংগ্রহ করে নেবেন। আমি আবারও দোয়াগুলো দেখাবো নিয়ম সহকারে পড়ার জন্য। এই দোয়াতে আমরা বলছি, মানে অর্থই হচ্ছে, হে আমার রব, নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। এটি কোরআনুল কারিম থেকে নেওয়া দোয়া দিনী ভাই বোনেরা। ছোট্ট নিয়মটি হলো, আপনারা যদি পারেন তাহলে আজ রবিবার আইয়ামে বীজ যেহেতু একটি রোজা রেখে আপনারা আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত কিংবা যে কোনো সময় যখনই ফ্রি পাবেন তখনই আমলটি করার আগে দরুদ শরীফ পড়ে নেবেন। চাইলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কম করে হলেও 3 বার দরুদ শরীফটি পড়বেন। এই দরুদ শরীফটি 3 বার পড়ার পরে আপনারা সর্বপ্রথম যে দোয়াটি দেখাইছিলাম, রিজিকে বরকত লাভের দোয়া, ঋণ মুক্তির দোয়া, অভাব অনটন থেকে বাঁচার দোয়া, আবারও দেখাচ্ছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হরামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, এভাবে অন্তত একবার হলেও দেখে দেখে পাঠ করবেন। আশা করছি দোয়াগুলো আপনারা সংগ্রহ করে নেবেন এবং নিয়ম মেনে আমল করবেন। দরুদ পড়ে নিয়ে দোয়াগুলো পড়তে হবে। তারপরে আপনারা মনের নেক আশা পূরণের জন্য ইসমে আজমের দোয়া, যে দোয়াটি দেখাচ্ছি, অর্থাৎ এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন, বান্দার দোয়া ফেরত দেন না। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এভাবে অন্তত কম করে হলো একবার পাঠ করবেন। এবং একবার পাঠ করবেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, এভাবে অন্তত একবার পাঠ করে দুইখানা হাত তুলে আল্লাহ তাআলার কাছে আপনি আপনার জীবনের করা সমস্ত গুনাহের জন্য মাপ চাইবেন। আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ, এই আইয়ামে বীজের রোজার ওসিলায় তুমি আমার গুনাহগুলোকে মাফ করে দাও, আমার মনের নেক আশাকে পূরণ করে দাও, পরিবার সংসার রিজিকে বরকত দান করো, অভাব অনটন দূর করো, ঋণ মুক্তির কোনো না কোনো একটা ব্যবস্থা করেই দাও। এভাবে নিয়ত করে আমল করবেন। যারা আমলটি করবেন একটা নিয়ত করে নিন, নিয়ত করে আমল করুন, রব্বুল আলামিন আপনাকে নিরাশ করবেন না ইনশাআল্লাহ। আপনি নিজে আমল করুন, আপনার নিকট আত্মীয় স্বজনদেরকে আমলটি করার কথা বলুন, চাইলে ভিডিওটি শেয়ার করে দিন। এবং নতুন এরকম আমলের ভিডিও পাওয়ার জন্য, এবং যদি চান যে আমরা এই রোজার অর্থাৎ আইয়ামে বীজের রোজার সেহরি ইফতারের সময় এবং নিয়ম নিয়ত ফজিলত নিয়ে আলোচনা করব, আপনারা কমেন্টে বললে আমরা ইনশাআল্লাহ নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।